বেশ অনেক দিন পর আজকে ট্রাভেল করছি, তো একদিকে ভালোই লাগছে আবার একদিকে বাজেই লাগছে। তার কারণ হচ্ছে বাসে করে যাচ্ছিলাম, তো হাওড়া থেকে বাস ধরে নিয়েছিলাম ডিরেক্ট, মানে দেশের বাড়ি যাচ্ছি। দেশের বাড়ি পুরোপুরি না, মানে মাসিমণির বাড়ি যাব। তো যাই হোক, বাসে যাচ্ছি তার কারণ হচ্ছে লাস্ট মোমেন্টে ঠিক হয়েছিল যে যাব, মানে যাব কি যাব না এরকম একটা মানে ব্যাপার চলছিল। তো বাসে উঠেই চেটর পুটুর করে খেতে আরম্ভ করে দিয়েছিলাম যাতে মনটা একটু ঠিক হয়। তারপর ফাইনালি নেমে পড়লাম বেলতলায়, আর নেমে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এখন বাজে 2টো 2:30 এরকম মতন, আর আমি এতটা তাড়াতাড়ি নেমে পড়েছি। আর মাসিমণিদের বাড়ি যাওয়ার জন্য যে লাস্ট অটো বা টিকার যাই হোক ধরতে হয়, সেটি মানে একটা নির্দিষ্ট টাইমে চলে। তো দুপুরের ট্রেকারটা ছিল 3:20 নাগাদ বা 3:30 নাগাদ, এরকম কিছু একটা হবে, সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেই কারণে আমাকে প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতন মানে বসে থাকতে হয়েছিল। তো যাই হোক, সময়টা কেটেই গিয়েছিলো। আর তারপর মাসিমণির বাড়িতে গিয়ে দেখলাম আমার দিদা আমাকে ওয়েলকাম করছে, মানে একদম মেন গেটেতেই বসেছিলো আর কি। তারপর আমার ভাইকে একটু হাই হ্যালো করে গেলাম মাসিমণির সাথে দেখা করতে। আর মাসিমণি পুজোর যেখানে হবে আর কি, তো সেই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করছিলো, আর দিদিরা অনেক কাজ করছিলো। ব্যাপারটা হচ্ছে মাসিমণিদের বাড়িতে ঠাকুর আসবে, মানে আমি ঠিক জানি না, ভুলও হতে পারি, বাট ওরা বারবার বলছিলো মহাপ্রভু আসবে। তো যে পরে জানতে পেরেছিলাম যে গৌরনিতাই এরকম কিছু একটা নাম। তো যাই হোক, এটা নিয়ে এভাবে বললাম, কিছু মনে করো না প্লিজ, কারণ আমি যেটা জানি না সেটা আমি ঠিক করে বলতেও পারি না। তো যাই হোক, তারপরে একটু দিদিয়ার সাথে মালা টালা গাঁথলাম। তারপরে দিদিয়ার সন্ধেবেলায় ঠাকুর আনতে যাওয়ার সময় মাসিমণি আমার হাতে দিয়ে দিল একটা সুন্দর শাড়ি, যেটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক, একটু টেনশানে পড়ে গিয়েছিলাম শাড়িটা দেখে। তার কারণ হচ্ছে আমি তো কোনো প্রিপারেশান না নিয়েই চলে গিয়েছিলাম, মানে না জুয়েলারি নিয়ে গেছি, না ব্লাউজ নিয়ে গেছি, কিছুই না। তো দিদিয়া আছে, আর তার বোনকে চিন্তা করতে হবে, এটা তো হতেই পারে না। তো দিদিয়া ম্যানেজ করে একটা ব্লাউজ জোগাড় করে দিয়েছিল বৌদির কাছ থেকে, তো সেটা নিয়েই রেডি সেডি হয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম মানে মহাপ্রভুকে আনতে। তো ওখানে একটু হরিনাম না হরিকীর্তন কিছু একটা হচ্ছিলো। তারপরে এসেই ওই ভাইটার সাথে একটু খেলা করছিলাম, ওকে রাগাচ্ছিলাম, হাসাচ্ছিলাম। যাই হোক, তারপরে একটু ভগবদ্গীতা শুনতে গিয়েছিলাম, নিজেই হচ্ছিল আর কি দিদিয়ারের বাড়িতে। সেবা করেন, তিনি কৃষ্ণ ভগবানের সেবা করেন, পঞ্চতত্ত্বের সেবা করেন, তিনি ওই প্রসাদ গ্রহণ করেন এবং ভক্তকেও ওই প্রসাদ। তারপর রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও, টাটা।